আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি অনেক মজাদার একটি পেস্ট্রি কেক তৈরি করব, সেটা হচ্ছে চকলেট পেস্ট্রি কেক। খুবই সহজভাবে করেছি, তাও আবার চুলায়। আপনারা কীভাবে এই মজাদার চকলেট পেস্ট্রি কেকটা চুলায় তৈরি করবেন সেই রেসিপিটি আজকে আমি করে দেখাচ্ছি। এটা কিন্তু খাওয়ার পর বোঝার কোনো উপায় থাকবে না আপনি কি চুলায় তৈরি করেছেন নাকি ওভেনে। ট্রাস্ট মি। তাই অবশ্যই আমার রেসিপি ফলো করে আপনারা এই চকলেট পেস্ট্রি কেকটা অবশ্যই তৈরি করবেন। আর যারা নতুন ডিজাইন, কোনো রকম ডিজাইন জানেন না খুব সহজে কীভাবে করবেন সেই রেসিপিটি আজকে করেছি। আমি এখানে নর্মাল তাপমাত্রা 2টি ডিম নিয়ে নিয়েছি, কুসুমটা আলাদা করে নিয়েছি, সাদা অংশটা আমি বিট করে নিচ্ছি। ভালোভাবে কিন্তু বিট করতে হবে। এটা কিন্তু ফ্রিজে থাকলে অবশ্যই আপনারা 1 ঘন্টা আগে বের করে রাখবেন। ফ্রিজের ডিম দিয়ে কিন্তু কেক ভালো হয় না। সেটা কিন্তু অনেক কিছু টিপস আপনি যদি ফলো করেন তাহলে কিন্তু আপনার কেকটা খুব সহজেই হয়ে যাবে। এখানে আমি চিনি স্বাদ অনুযায়ী, মিষ্টি যতটুকু আমি দিব আপনারা সেই অনুযায়ী দিয়ে নেবেন। অল্প অল্প চিনি দিচ্ছি আর বিট করছি, তাহলে সে ফোমটা তৈরি হবে। আমরা যেরকম একটি ফোম করি স্বাদ অংশ, আপনার ফোমটা যদি ঠিক হয়, আপনার সব কিছু পারফেক্ট থাকে, তাহলে কিন্তু আপনার কেকটা খুব সুন্দর সফট হবে এবং ফুলবে। অনেক কিছুর কারণে কিন্তু কেকটা পারফেক্ট হয় না। দেখুন কতটা ফোমি হয়েছে। আমি উল্টিয়ে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব, এটা পড়ছে না, তার মানে আপনার ফোমটা একদম পারফেক্ট হয়েছে। এবার আমি কুসুমটা এখন সব কিছু দিয়ে জাস্ট অল্প করে বিট করব। বেশি বিট করলে কিন্তু ফোমিনেসটা নষ্ট হয়ে যাবে। আমি তেল দিয়ে দিলাম এখানে একদম 3 টেবিল চামচ মতো হবে, দিয়ে আমি এটা মিক্স করে রেখে দিয়েছি। এবার আমি শুকনো উপকরণগুলি চেলে নেব। অবশ্যই কিন্তু চেলে দিতে হবে, না হয় যে আপনাদের অবশিষ্ট অংশগুলো থাকবে, এগুলো কিন্তু আপনাকে একটা স্মুথ হবে না। তাই অবশ্যই সব কিছু চেলে দিবেন। এখানে আমি ময়দা নিয়েছি 1.5 কাপ থেকেও কম, কিছুটা পরিমাণ কম আছে 1.5 কাপ থেকে। তারপর এখানে কোকো পাউডার দিয়েছি আমি 1.5 টেবিল চামচ পরিমাণ। তারপর বেকিং সোডা এবং বেকিং পাউডার আমি আধা চা চামচ করে দিয়েছি। আপনার যদি শুধু বেকিং পাউডার দেন তাহলে 1 চা চামচ একদম উঁচু করে দিবেন, আর বেকিং সোডা দিলে আপনারা 1 চা চামচ দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। মানে 1.5 চা চামচ আপনি বেকিং পাউডার দিলে 1 চা চামচ পরিমাণ বেকিং সোডা। আর যদি আপনার দুইটাই ইউজ করতে চান তাহলে আধা চামচ করে দিবেন। আমি কিন্তু এখানে আধা চামচ করে দিয়েছি দোনোটা। তারপর লবণ দিয়েছি, দিয়ে আমি ভালো করে চেলে নিয়েছি। এবার আমি শুকনো উপকরণগুলো অল্প অল্প পরিমাণ দিয়ে কিন্তু আমি মিক্সটা করে নেব, কারণ একসাথে কখনো দিতে যাবেন না কেকের মিশ্রণটা, তাহলে কিন্তু আপনার দিয়া। এবার আমি তরল দুধ দিচ্ছি একদম ঘন, 3 চা চামচ পরিমাণ তরল দুধ। তারপর চকলেট ইমালশন দিয়েছি আধা চা চামচ পরিমাণ। আপনারা যদি ভ্যানিলা এসেন্স দেন বা চকলেট এসেন্স দেন তাহলেও হবে, কিন্তু আমি ইমালশনটা আপনার টেস্টটাও একটু বেশি আসে, কালারটাও কিন্তু অনেক সুন্দর হয় ইমালশন। সমস্যা না, আপনাদের হাতে কাছে না থাকলে আপনারা ভ্যানিলা এসেন্সও দিতে পারেন, কিন্তু এসেন্স আর ইমালশন ডিফারেন্স। তারপর হচ্ছে আমি এখানে একটা স্কোয়ার মোল্ড নিয়ে নিয়েছি, সেখানে আমি একটি পেপার দিয়ে কাগজ দিয়ে আমি অয়েল ব্রাশ করে নিয়েছি। অবশ্যই কিন্তু অয়েলটা ব্রাশ করতে হবে। আপনারা বেকিং পেপার দিতে পারেন, না হয় কিন্তু আপনার কেকটা উঠবে না। আর আমি একটি হাঁড়ি স্ট্যান্ড দিয়ে কিন্তু আধা ঘন্টা আগে একদম লো হিটে বসিয়ে রেখেছিলাম একটু স্টিম হয়ে যাওয়ার জন্য। তারপর আমি কেকটা বসিয়ে দিয়েছি। দেখুন আমার কেকটা হতে কিন্তু প্রায় আধা ঘন্টার থেকেও বেশি লেগেছে, 40 মিনিট মতো সময় লেগেছে। এবার আমি কেকটা নামিয়ে নিয়েছি। আপনারা দেখতে পেয়েছেন কতটা সুন্দর হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে। কেকটা একদম সফট আর কতটা ফুলেছে মাশাআল্লাহ। এবার উপরে যে উঁচু অংশটা সেটা আমি কেটে নিয়েছি, কারণ এটা আমি সমান করার জন্য। এবার আমি এটা লেয়ারিং করে নিচ্ছি। দেখুন লেয়ারিংটা আসলে আপনাদের উপর, আপনারা শুধু একটা লেয়ার করতে পারেন। চাইলে আপনাদের কেকটা যদি আর একটু লেয়ারিংটা বেশি করতে চান তাহলে 3টা লেয়ারও করতে পারেন। আমি একটা লেয়ারই করেছি, মানে মাঝখানে শুধু কেটেছি। এবার আমি চকলেট গানাশটা তৈরি করে নিব। এখানে আমি হুইপ ক্রিম দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ, ডার্ক চকলেট নিয়ে নিয়েছি 1/3 কাপ পরিমাণ। সব কিছু আসলে আমি আমার পরিমাণ অনুযায়ী নিয়ে নিয়েছি, আপনাদের থেকে বেশিও লাগতে পারে। হুইপ ক্রিমটা কিন্তু আমি চুলায় একটু জাল করে নিয়েছি, আর করেই আমি ডার্ক চকলেটের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি মিক্স করে নিয়েছি। আমার কিন্তু চকলেট গানাশটা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি যেটা হুইপ ক্রিম চকলেট ক্রিম আমি ইউজ করব লেয়ারের মধ্যে উপরে কোটিং করব, সেটাই আমি তৈরি করে নিচ্ছি। এখানে আমি আধা কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়েছি,
আধা কাপ পরিমাণ আপনারা আপনাদের কেকের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। বেশিও লাগতে পারে, কমও লাগতে পারে। আমি এখানে হাফ কাপ নিয়েছি। সেখানে আমি চকলেট ইমালশন দিয়ে দিয়েছি। কালারটা যেন সুন্দর আসে, ফ্লেভারটাও ভালো আসবে, কালারটাও কিন্তু একটু চকলেট কালার আসবে, হালকা একটু কফি কালার। তারপরে এখানে আমি সুগার সিরাপ দিয়ে দিলাম। সুগার সিরাপটা অবশ্যই দিবেন। এখানে সুগার সিরাপটা তৈরি করতে বেশি কিছুই লাগে না, নর্মাল পানির সাথে চিনি, পরিমাণ মতো চিনি ইউজ করে এই চকলেট সিরাপটা আমি তৈরি করে নিয়েছি। সুগার সিরাপটা খুবই সহজ। আপনি আধা কাপ পানিতে 2 থেকে 3 চা চামচ পরিমাণ, আপনারা যদি একটু মিষ্টি চান তাহলে 3 থেকে 3.5 চা চামচ পরিমাণ চিনি দিয়ে গুলিয়ে কিন্তু আপনি সুগার সিরাপটা তৈরি করে নিতে পারবেন। এটা কিন্তু অবশ্যই দিবেন। এটা কিন্তু আপনার কেকটা লেয়ারিং করতে, সফট করতে কিন্তু এটা অনেকটা কাজ করে। তাই এটা আপনার কেকটাকে কিন্তু ড্রাই করে ফেলবে, তাই অবশ্যই এটা দিবেন। আমি দিয়ে সুগার সিরাপটা দিয়ে তারপর আমি এখানে হুইপ ক্রিমটা দিয়ে দিলাম। দিয়ে আমি উপর লেয়ারটাও দিয়ে দিলাম। আমি উপর লেয়ারও কিন্তু সুগার সিরাপ দিয়ে দিলাম। একদম প্রত্যেকটা কোনায় কোনায় ভালোভাবে দিয়ে দিবেন। আমি ভিডিওটা কিন্তু একটু ফাস্ট করে দিয়েছি, যার কারণে হয়তো বা মনে হচ্ছে খুব তাড়াতাড়ি করছি, কারণ লং হয়ে যাচ্ছে ভিডিওটা। এবার আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি। আবার ক্রিমটা দিয়ে খুব সুন্দরভাবে কোট করে নিব। কিন্তু আমি কিন্তু কেকের মধ্যে অতটা এক্সপার্ট না, আমি আমার মতো করে করছি। কিন্তু আপনি টেস্টের দিক দিয়ে বলেন, আপনার কেকের টেস্ট বলেন, ক্রিম বলেন, সব কিছু একদম 100 তাই অবশ্যই কিন্তু এই সহজভাবে চুলায় কীভাবে আপনার খুব ঝটপটভাবে পেস্ট্রি কেক তৈরি করতে পারেন সেই রেসিপিটি কিন্তু করে দেখিয়েছি। আশা করছি আপনারা ট্রাই করবেন। বাচ্চারা কিন্তু খুবই লাইক করবে। আপনারা যে কোনো অনুষ্ঠানের জন্য কিন্তু চাইলে বাসে খুব সহজে ঝটপট তৈরি করে নিতে পারবেন। এবার আমি চকলেট গানাশটা দিয়ে দিলাম। এটা কিন্তু আমি হুইপ ক্রিমটা কোটিং করার পর, কেকের মধ্যে ক্রিমটা সেট করার পর কিন্তু আমি 15 মিনিট নর্মাল ফ্রিজে রেখেছিলাম ক্রিমটা সেট হওয়ার জন্য। সাথে সাথে কিন্তু গানাশটা দিবেন না, তাহলে কিন্তু আপনার এটা বসবে না। আপনি প্রথমে আপনার কেকটা কোট করার পর কিন্তু 15 থেকে 20 মিনিট আপনারা অবশ্যই নর্মাল ফ্রিজে রাখবেন, ক্রিমটা যেন সেট হয়। এরপরে কিন্তু গানাশ বলেন, ডিজাইন বলেন, যেটা করা সেটা করতে হবে, কিন্তু অবশ্যই আপনাদের এটা নর্মাল ফ্রিজে রাখতে হবে। দেখুন এবার আমি গানাশটাও দিয়ে দিলাম। আর উপরে নর্মাল একটা ডিজাইন করেছি, আমি এখানে স্প্রিঙ্কেল দিয়ে দিলাম আমার পছন্দ মতো। আপনারা চাইলে স্প্রিঙ্কেল, বিভিন্ন পার, যার যেমন ভালো লাগে, চকলেট চিপস, হোয়াইট আছে, আমি কিন্তু এখানে দিয়ে দিলাম চকলেট চিপসও দিয়ে দিলাম। একদম যেন খেতে বেশ ভালো হয়েছে, অনেক মজা হয়েছে, তাই অবশ্যই ট্রাই করবেন। আমরা কিন্তু দোকান থেকে অনেকটা পরিমাণ দাম দিয়ে কিন্তু এই পেস্ট্রি কেকটা খেয়ে থাকি। এক পিস কেকের দামে কিন্তু অনেকটা পরিমাণ নিয়ে নেয়, তার মধ্যে কিন্তু সেখানে একদম ক্রিম বলেন, চকলেট বলেন, পরিমাপে অনেক কম থাকে। আর স্বাস্থ্যের জন্য কিন্তু ভালো না, অস্বাস্থ্যকর। তাই আপনারা খুব সহজে বাসায় একদম ফ্রেশলি আপনারা নিজের হাতে কিন্তু চকলেট পেস্ট্রি কেকটা তৈরি করতে পারেন, বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। আর আমি কিন্তু যে কোনো রেসিপি খুব সহজভাবে করার চেষ্টা করি। আমি এটা স্প্রিঙ্কেলগুলো দিয়ে সব কিছু একদম ভালোভাবে সব কিছু সেট করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 5-6 ঘন্টার জন্য সেট হওয়ার জন্য। না হয় কিন্তু আপনি এটা যদি সাথে সাথে তৈরি করে এটা যদি আপনি কাটতে যান তাহলে কিন্তু লেয়ারিংটা আপনার ভেঙে যাবে, একটার সাথে একটা আপনার এটা সেট হবে না। কারণ আপনার সেট হওয়ার জন্য সারা রাত রাখতে পারলে তো আপনার আরও বেশি ভালো। যদি আপনার হাতে সময় কম থাকে, কমপক্ষে আপনার 6 ঘন্টা এটা রাখবেন ফ্রিজে সেট হওয়ার জন্য। না হয় কিন্তু আপনাকে একটা একদম পারফেক্টভাবে সব কিছু ক্রিম, আপনার গানাশ, আপনার সুগার সিরাপ সব কিছু কিন্তু সেট হবে না, আপনার কেকটা খেতেও কিন্তু ভালো লাগবে না। তাই আপনার একটু সময় নিয়ে কেকটা তৈরি করবেন। আশা করছি আপনারা সে পারফেক্ট টেস্টটা পাবেন যদি একটু সময় নিয়ে তৈরি করেন। দেখুন আমি কিন্তু এটা একদম সেট হয়ে গিয়েছে। এবার কিন্তু কেটে নিচ্ছি। দেখুন হয়ে গিয়েছে। আমি কিন্তু এখানে 6 পিস করেছি। আপনারা একটু যদি ছোট পিস করতে চান তাহলে কিন্তু এখানে 8 পিসও হবে। এটা আসলে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা করে নেবেন। 8 পিস 10 পিস হতে পারে, যেহেতু ছোট ছোট করলে। কিন্তু আমি যেহেতু একটু বড় করে করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ।